ভিউয়ার্স, আশা করি যে সবাই ভালো আছেন। 2-3 দিন যাবৎ ভিডিও পোস্ট করা হয়নি, কারণ ব্যক্তিগত সময়ের অভাবে ভিডিও তৈরি করা মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা একটু সোমবারের নিফটি ফিফটিকে নিয়ে একটু বিশ্লেষণ করব। আমরা দেখব যে সোমবারের নিফটি ফিফটি ঠিক কী লেভেল তৈরি করে রেখেছে। তো আপাতত নিফটি ফিফটি যেখানে রয়েছে 24,572-এ, এখানে যদি নিফটি ফিফটি হোল্ড করে, এখানে যদি নিফটি ফিফটি আপাতত যেহেতু এখানে হোল্ড করেই আছে, নিফটি ফিফটিতে যে লো হয়ে আছে মোটামুটি 24,535-এর যে লো হয়ে আছে, এই লোকে যদি ব্রেক না করে তাহলে কিন্তু আমরা এখান থেকে উপরের দিকে একটা ট্রেড চিন্তা করতেই পারি। আর সেটা টার্গেট কিন্তু 24,742 আমাদের টার্গেট, ঠিক আছে। তো আপাতত নিফটি ফিফটি মার্কেট যেখানে রয়েছে, এখানে যে সুইংটা রয়েছে নিচে লাল ক্যান্ডেলের যে লো, এই লোটাকে যদি ব্রেক না করতে পারে তাহলে কিন্তু আমরা নিফটি ফিফটির জন্য একটা উপরের দিকে ট্রেড প্ল্যান করতে পারি। আর সেটা কিন্তু টার্গেট আমাদের 24,742। এখানে কিন্তু একটা উপরে ট্রেড লাইন রয়েছে, ট্রেড লাইনটা অনেকে হয়তো ফলো করছে, যেখানে একটা ট্রেড লাইন রয়েছে। হ্যাঁ, এখান থেকে মার্কেট ঠিক এই কন্ডিশন থেকে এই কন্ডিশনে যেতে পারে, আর এই কন্ডিশন থেকে পুনরায় নিচে আসতে পারে। এখানে যদি পুনরায় আমরা ট্রেড পাই, যদি ট্রেড পাই তাহলে আমরা দেখব যে এখান থেকে যদি ট্রেড আমরা পাই 750-এর আশপাশ থেকে নিচের দিকে, তাহলে আমরা এখান থেকে একটা নিচে প্ল্যান করতে পারি। কিন্তু যদি এখানে মোটামুটি এই 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 সুইংয়ের এখানে যদি পুনরায় বুলিশ ক্যান্ডেল করে, তাহলে আমরা এখান থেকে এই জায়গায় কিন্তু এক্সিট করে যাব। সেটা কিন্তু 24,600-র আশপাশ এক্সিট করে যাব। যদি এখান থেকে ট্রেড ধরি তাহলে কিন্তু এই 24,600-র আশপাশে আমরা এক্সিট করে যাব। আর যদি এখানে যদি ক্যান্ডেল লাল ক্যান্ডেল তৈরি করে বিয়ারিশ ক্যান্ডেলই করে, তাহলে আমরা নিচে পর্যন্ত থাকবো, আর আমাদের টার্গেট হবে 24,400। ঠিক আছে, বোঝাতে পারছি হয়তো। এটা অ্যাকচুয়ালি 15 মিনিটের চার্ট, আমি এটাকে বড় করে দিই তাহলে বোঝা যাবে। এটা আমি 1 ঘন্টার চার্ট করে দিলাম, তাহলে খুব ভালোভাবেই বোঝা যাবে। তো এই যে নিফটি ফিফটি যেখানে আছে আপাতত, নিফটি ফিফটি যেখানে আছে আপাতত, নিফটি ফিফটি আছে কত 24,572-এ। যদি এই যে সুইং, এই সুইংটাকে যদি ব্রেক না করতে পারে তাহলে এখান থেকেই কিন্তু নিফটি ফিফটি ফ্ল্যাট ওপেন হয়ে নিফটি ফিফটি উপরের দিকে যাওয়ার চান্স আছে। আর সেটা কিন্তু 24,742 পর্যন্ত নিফটি ফিফটি যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি 42-এ এক্সিট করে যাব, কারণ ওখানে একটা ট্রেড লাইন রয়েছে। যদি একেও যদি ব্রেক করে দেয়, আর ব্রেক করে গিয়ে এখান থেকে গেল, এখানে গিয়ে একে ব্রেক যদি করে দেয়, এখান থেকে ব্রেক করে দিয়ে যদি পুনরায় রিটেস্ট আসে, তারপরে যদি আবার উপরের দিকে যায় তো যেতে পারে। কারণ খুব শক্তিশালী যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু আছে 25,200-তে আর 25,500-তে আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। খুব শক্তিশালী রেজিস্ট্যান্স কিন্তু কোথায় আছে? 25,200-তে আর 25,500-তে। তো আপাতত মার্কেট যেখানে আছে, এখান থেকে আমাদের প্রথম প্ল্যান, এখান থেকে যদি ফ্ল্যাট ওপেন হয়, যদি কোনো সবুজ ক্যান্ডেল করে, অ্যাকচুয়ালি বুলিশ ক্যান্ডেল করে, আর যে এই যে ছোট্ট একটা সুইং এই সবুজটার উপরে যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা উপরের দিকে প্ল্যান করতেই পারি, উপর দিকে প্ল্যান করতে পারি। আমাদের কিন্তু 24,742 টার্গেট, ফার্স্ট টার্গেট। ওকে, ওখানে যদি কোনো পুনরায় ওকে যদি ব্রেক করে দেয়, ব্রেক করে দিয়ে রিটেস্ট আসে, দিয়ে এই ট্রেড লাইনে যদি পুনরায় সাপোর্ট নিয়ে উপরের দিকে আবার বুলিশ ক্যান্ডেল করে, তাহলে আমরা উপরের দিকে প্ল্যান করতে পারি। আর যদি এই ট্রেড লাইনে টাচ করে যদি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্নের ব্যাপারে আমাদের ফেসবুক পেজে মাই ট্রেডিং জোনে পোস্ট করা থাকে, কোন ক্যান্ডেলের কী কাজ, ঠিক আছে। তো ওখান থেকে দেখে নিতে হবে। বিয়ারিশ ক্যান্ডেল যদি তৈরি করে তাহলে আমরা নিচের দিকে প্ল্যান করতে পারি। আমাদেরকে প্রথম লেভেল যে দেখতে হবে, এই যে লেভেল, এই লেভেলকে যদি ব্রেক করে দেয়, তাহলে আমরা মার্কেট টার্গেট রাখতে পারি 24,400 পর্যন্ত। 24,400-কে নিচের দিকে যদি ব্রেকডাউন দেয় তাহলে পরে সেটা আলাদা ব্যাপার, প্রথমে দেখবো। আমরা অ্যাকচুয়ালি 100, 150, 200 পিস করে টার্গেট নিয়ে চলবো। একটা সুইং পর্যন্ত আমরা থাকবো, একটা 5 মিনিটের সুইং যত দূর যাচ্ছে যাবো। নিফটি ফিফটি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মোটামুটি সেল করেছে 25,000 কোটি শেয়ার। তার জন্য উপরে যে বুলিশ যে র্যালি চলছিল সেটা কিন্তু আপাতত বন্ধ হয়ে গেছে। 25,000 কোটি শেয়ার সেল করে দিয়েছে এফআই। অ্যাকচুয়ালি মার্কেট ছেড়ে পালিয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে। তো নিফটি ফিফটি যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক দূর নিচে, তবে তার আগে হতে পারে যে নিফটি ফিফটি 25,200 কিংবা 25,500 যাবে। ওখান থেকে পুনরায় যদি মার্কেট পড়ে তাহলে কিন্তু ওখান থেকে পড়তে পারে। আপাতত যেখানে আছে এখান থেকেও মার্কেট যেতে চায় তো যেতে পারে, ঠিক আছে। একটার পর একটা সাপোর্টকে ভাঙতে হবে, আর নিফটি ফিফটিকে কিন্তু আপাতত যেতে হবে। নিফটি ফিফটি যেমন আপাতত উইকলি চার্টের যদি দেখা যায়, তাহলে কিন্তু আমাদের 24,000 যে 700-র কাছে যে আমাদের একটা সাপোর্ট ছিল, সে সাপোর্ট অলরেডি ভেঙে দিয়েছে, নিফটি ফিফটি নিচে জমা হয়ে গেছে। তো এই নিফটি ফিফটি এর জন্য বলছি যে
700-র কাছে যে সাপোর্টটা রয়েছিল নিফটি ফিফটি আপাতত পুনরায় গিয়ে ওখানেই টাচ নিতে পারে, কারণ ওটাকে রেজিস্ট্যান্স বানিয়ে পুনরায় মার্কেট নিচে পড়তে পারে। আপাতত নিফটি ফিফটির যে সাপোর্ট আছে সেটা কিন্তু 160-এর আশপাশ নিফটি ফিফটির সাপোর্ট রয়েছে। আর একবারের জন্য বলে দিই, নিফটি ফিফটি আপাতত যেখানে আছে সেই লোকে যদি ব্রেক না করে নিফটি ফিফটি, তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। নিফটি ফিফটি যাবে কিন্তু 24,742। এখানে একটা ট্রেড লাইন রয়েছে, এই ট্রেড লাইনে টাচ করে নিফটি ফিফটি যদি বিয়ারিশ ক্যান্ডেল করে তাহলে কিন্তু আমরা নিচের দিকে ট্রেড নেব। আমাদের টার্গেট 24,400। ওকে, এখানে একটা ফিবোনাচি লেভেল রয়েছে 61%, যেটা গোল্ডেন রেশিও বলা হয় এত দূর পর্যন্ত। এবার এখান থেকে যদি নিফটি ফিফটি উপরের দিকে যে ট্রেড লাইনকে ব্রেক করে দেয়, ট্রেড লাইনকে ব্রেক করে যদি পুনরায় রিটেস্ট নেয় নিচের দিকে, আর নিচের দিকে রিটেস্ট নিয়ে যদি এভাবে যদি একে টাচ নিয়ে আবার উপরের দিকে যায়, তাহলে কিন্তু আমাদের টার্গেট কিন্তু 25,000 ফার্স্ট টার্গেট, কিন্তু 25,200-তে হেভি স্ট্রং শক্তিশালী রেজিস্ট্যান্স রয়েছে। 25,200-তে আর 25,500-তে আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, তো আমরা কিন্তু এইভাবে করব। আর নিফটি ফিফটি সাপোজ দেখা যায় উপরের দিকে গেল না, নিফটি ফিফটি দেখা যাচ্ছে যে এখান থেকে ট্রেড লাইনে টাচ করে নিচের দিকে আসছে। নিচের দিকে যদি এখানে ট্রেড লাইনে টাচ করে নিচের দিকে আসে, তাহলে আমাদেরকে কিন্তু এই লেভেলকে দেখতে হবে। এই লেভেলের ঠিক এই পাশে 600-600-র আশপাশে যদি বুলিশ ক্যান্ডেল পুনরায় করে, তাহলেও কিন্তু আমাদেরকে বেরিয়ে যেতে হবে। কারণ এই জায়গা কিন্তু যদি নিফটি ফিফটি 600-কে ব্রেক করে উপরের দিকে চলে যায় না, তাহলে পরে এই ট্রেড লাইনের কাছে চলে যায়, তাহলে কিন্তু এই লেভেল কিন্তু হয়ে যাবে কি, নাহলে একটা সাপোর্ট। ঠিক আছে, এখানে এসে সাপোর্ট নিয়েও কিন্তু নিফটি ফিফটি উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমাদেরকে সব কন্ডিশনে আমাদেরকে ফলো করতে হবে। ওকে, আর নিফটি ফিফটি যদি এই লেভেলকেও ব্রেক করে দেয়, তাহলে কিন্তু নিচের দিকে টার্গেট থাকবে 24,400। ঠিক আছে, যারা ভিডিওটা দেখছেন মনোযোগ দিয়ে দেখুন। বারবার কি বোঝানোর চেষ্টা করেছি, বারবার একই জিনিস বারবার বোঝানোর চেষ্টা এর জন্য করি যে আমাদের যে ভিউয়ার আছে তাদের যেন কোনো সমস্যা না হয়ে যায়, তাদের যেন লস না হয়। আপনারা চ্যানেলে লেগে থাকুন, চ্যানেলটাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। বারবার বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে রোজ ভিডিও পোস্ট না করতে পারার জন্য দুঃখিত। অ্যাকচুয়ালি নতুন চ্যানেল, রোজ ভিডিও পোস্ট করা উচিত। আমরা আপ্রাণ চেষ্টা করব রোজ ভিডিও পোস্ট করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।